ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। ও আমার সাহাবীরা, আমার উম্মতের উলামায়ে কেরামের মর্যাদা কেমন জানো? আমি তোমাদের সামনে হাজির আছি, উপস্থিত আছি। তোমাদের সামনে, সকল সাহাবায়ে কেরামের সামনে আমি নবীর মর্যাদা যেমন, ঠিক তেমনি ভাবে আমার উম্মতের মধ্যে যারা আলেম নন তাদের সামনে আলেমের মর্যাদা তেমন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের সামনে রাসূলের মর্যাদা, নবীর মর্যাদা যেমন, উম্মতের মধ্যে যারা গায়র আলেম তাদের সামনে উলামায়ে কেরামের মর্যাদা তেমন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন, কিন্তু রাসূল তার মিরাস ইলমে ওয়াহির উত্তরাধিকারী হিসেবে উলামায়ে কেরামগণকে রেখে গেছেন। যুগে যুগে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূলের সেই উত্তরাধিকারীগণ থাকবেন। উলামায়ে কেরাম যেমনি ভাবে উম্মতের জন্য শিক্ষক, আম্বিয়ায়ে কেরাম যেমনি ভাবে উম্মতের জন্য শিক্ষক ছিলেন, ঠিক তেমনি ভাবে উলামায়ে কেরামগণ উম্মতের জন্য শিক্ষক। وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه
وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত উলামায়ে কিরাম আমার পরম শ্রদ্ধাভাজন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ান আইজাম আমার সমবয়সী দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক তরুণ ভাইয়েরা স্নেহের মাসুম বাচ্চারা পর্দার আড়াল থেকে শ্রবণরতা আমার দিনদার পর্দানিশী সম্মানিত মা ও বোনেরা দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মুসল্লিরা কেরাম আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিন পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান আল্লাহ তাআলার ঘর মসজিদে আল্লাহ তাআলার মহান হুকুম ফরজ বিধান জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াবি সকল কাজকর্ম থেকে ফারেক করে এই মুহূর্ত পর্যন্ত সুস্থ হায়াত দারাজ করে আল্লাহর ঘরে সকলের আগে আগে আসার কোরআন সুন্নাহর আলোচনায় বসার তৌফিক এনায়েত করেছেন আমরা সকলেই মুনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের গভীর থেকে উচ্চ স্বরে আনন্দ চিত্তে রবের শেখানো ভাষায় কালিমাত শুকর করছি সকলেই বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি এবং তার চাইতে বেশি দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি দু জাহানের বাদশাহ সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন রাহমাতুল লিল আলামিন আকায়ে নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহতারাম হাজিরিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুজাদালার 11 নং আয়াত তেলাওয়াত করেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত সহিহ হাদিস থেকে একটি হাদিসের অংশ তেলাওয়াত করেছি এই আয়াতে কারীমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন ইয়ারফা'িল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানব জাতিকে সম্মানিত করেছেন সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে সম্মানিত করেছেন মানব জাতিকে এই জন্য বনি আদমকে আশরাফুল মাখলুকাত বলা হয় আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম আমি বনি আদমকে মানব জাতিকে সমস্ত মাখলুকের মধ্যে আমি সম্মানিত করেছি মর্যাদা দিয়েছি মানব জাতিকে আল্লাহ তাআলা যে সম্মানিত করেছেন মর্যাদা দিয়েছেন এই মর্যাদার পিছনে অন্যতম একটি কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন
আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত সৃষ্টিজীব ছিল। তাদের মধ্যে ফেরেশতারা ছিলেন, যেই ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমের বাহিরে, আল্লাহ তাআলার নির্দেশের বাহিরে এক চুল পরিমাণ তারা নাড়াচড়া করে না। তারা সবসময় আল্লাহ তাআলার নির্দেশের মধ্যেই তারা জারি থাকে। যেই ফেরেশতারা সবসময় আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে সময় ব্যয় করে, সেই ফেরেশতারা আল্লাহ তাআলার সৃষ্টিকুলের মধ্যে অন্যতম সৃষ্টিজীব ছিল। যেই ফেরেশতারা আল্লাহ তাআলার নাফরমানি কখনো করে না, যারা সব সময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকে, সেই ফেরেশতাদের চাইতেও আল্লাহ তাআলা বনি আদমকে, মানুষ জাতিকে, মানব জাতিকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইলম শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা বাকারায় ইরশাদ করছেন, وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সব কিছুর নাম আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছিলেন। তারপর ফেরেশতাদের সামনে পেশ করা হলো। ফেরেশতাদেরকে যখন বলা হলো, তোমরা সেই ইলম আমার সামনে বলো, ফেরেশতারা সেই দিন উত্তর দিয়েছে, সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। পবিত্রতা, মহত্ত্বতা একমাত্র আপনার। আপনি আমাদেরকে যতটুকু ইলম শিক্ষা দিয়েছেন, তার বাহিরে বিন্দু পরিমাণ কোনো জ্ঞান, কোনো ইলম আমাদের নেই। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরেশতাদের চাইতে, সব কিছুর চাইতে বেশি ইলম শিক্ষা দিয়েছেন। যে ইলম আদম আলাইহিস সালাম শিখার কারণে, আল্লাহ তাআলা শিক্ষা দেওয়ার কারণে ফেরেশতাদের চাইতেও আদম আলাইহিস সালামের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। আদম আলাইহিস সালামকে ফেরেশতাদেরকে সিজদা দেওয়ার আদেশ করলেন। সকল ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা দিয়েছে। তার মূল কারণ হলো আদম আলাইহিস সালামের ভিতরে আল্লাহ তাআলা যে ইলম দান করেছেন, সেই ইলমের কারণে আদম আলাইহিস সালামের সম্মান আল্লাহ তাআলা বাড়িয়েছিলেন। সেই ইলমের কারণে ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করেছে। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে নবী হিসাবে পৃথিবীতে প্রেরণ করেন। যুগে যুগে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ নবী রাসূল পাঠিয়েছেন। 1 লক্ষ বা 2 লক্ষ পয়গম্বর যারা দুনিয়াতে এসেছেন, প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ তাআলা উম্মতের মুআল্লিম হিসাবে, উম্মতের শিক্ষক হিসাবে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। উম্মতকে শিক্ষা দেওয়ার জন্যে, উম্মতকে রাহবারি করার জন্যে, উম্মতকে জান্নাতের পথ দেখানোর জন্যে আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। সর্বশেষ আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন, কি উদ্দেশ্যে পাঠিয়েছেন? সেই উদ্দেশ্য সমূহের মধ্যে একটি উদ্দেশ্য ছিল, যে প্রসঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم بعثت معلما। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার জমিনের মধ্যে
সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ পয়গম্বর হিসেবে পাঠিয়েছেন। আমি দুনিয়াতে এসেছি আমার উম্মতের জন্য শিক্ষক হিসাবে। বুইসতু মুআল্লিমা, আমি আমার উম্মতকে কোরআন সুন্নাহ ইলমে ওয়াহির শিক্ষা দিব। ইলমে ওয়াহির শিক্ষা দান করার জন্য আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা আমাকে ইলমে ওয়াহি আল্লাহ তাআলা নিজে শিক্ষা দান করেছেন। দুনিয়ার কারোর কাছ থেকে আমি শিক্ষা গ্রহণ করিনি। আল্লাহ তাআলা আমাদের নবীকে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ইলমে ওয়াহি আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে শিক্ষা দান করেছেন। বিভিন্ন মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের নবীকে ইলমে ওয়াহি শিক্ষা দান করেছেন। সেই ইলম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোরআন সুন্নাহর ইলম সাহাবায়ে কেরাম শিক্ষা গ্রহণ করেছেন। সাহাবায়ে কেরামের পরে তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, এভাবে করে যুগের পর যুগ সেই ইলমে ওয়াহি একজনের পর একজন শিক্ষা গ্রহণ করেছেন, একজন শিক্ষাদান করেছেন। এইভাবে চলতে চলতে আজ পর্যন্ত কোরআন সুন্নাহর ইলম এখনো পর্যন্ত শিক্ষা দেওয়া, শিক্ষা করা বিদ্যমান রয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে ইরশাদ করছেন, দুনিয়ার জমিনের মধ্যে আমি মানব জাতিকে আশরাফুল মাখলুকাত বানিয়েছি। এই মানব জাতির মধ্যে আবার শ্রেষ্ঠত্ব দান করেছি যারা ঈমানদার, যারা ঈমান এনেছে তাদেরকে। আবার এই ঈমানদারদের মধ্যে আমি সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানিয়েছি, সবচাইতে বেশি সম্মানিত করেছি। আল্লাহ তাআলা বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার তাদের মর্যাদা আমি সুউচ্চ করে দিয়েছি। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ঈমানদারদের মধ্যে যাদের সিনায় ইলমে ওয়াহি রয়েছে, কোরআন সুন্নাহর ইলম রয়েছে, আসমানি ইলম রয়েছে, আল্লাহ তাআলা তাদের সম্মান, তাদের মর্যাদা অন্যদের চাইতে বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার ঘোষণা। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন যে ঈমানদারদের মর্যাদা সবচেয়ে বেশি। আবার ঈমানদারদের মধ্যে যারা আলেম হয়েছে, ইলমে ওয়াহির জ্ঞান শিক্ষা অর্জন করেছে, তাদের মর্যাদা আল্লাহ তাআলা সকলের মধ্যে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছে। উলামায়ে কেরাম তাদের সম্মান মর্যাদা দুনিয়ার মানুষ দেখ আর না দেখ, তাদের মর্যাদার স্বীকৃতি, তাদের মর্যাদার সার্টিফিকেট আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। কারণ উলামায়ে কেরাম যে ইলমে ওয়াহি তারা শিক্ষা গ্রহণ করেছে, সেই ইলমে ওয়াহি আম্বিয়ায়ে কেরামের মিরাস। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, কোন নবী রাসূল দুনিয়াতে তাদের সন্তানদের জন্য, আওলাদদের জন্য ধন সম্পদ, গাড়ি বাড়ি, টাকা পয়সা কোনো কিছু রেখে যাননি। আমরা যেমনি ভাবে মারা যাওয়ার সময় বাবা সন্তানদের জন্য সম্পদ রেখে যায়, সন্তানরা হলো বাবার ওয়ারিস হিসাবে বাবার সম্পদের ভাগ তারা পায়। আম্বিয়ায়ে কেরাম তারা দুনিয়া থেকে যাওয়ার সময় তারাও মিরাস রেখে গিয়েছেন, কিন্তু তারা সম্পদকে মিরাস হিসাবে রেখে যাননি। তারা যাওয়ার সময় দুনিয়াতে রেখে গিয়েছেন ইলমে ওয়াহি, আসমানি ইলম, কোরআন সুন্নাহর ইলম। আম্বিয়ায়ে কেরাম তারা যে ইলমে ওয়াহি মিরাস হিসাবে রেখে গিয়েছেন, সেই মিরাস সেটার ওয়ারিস হয়েছেন উলামায়ে কেরাম। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউওয়ারিসু দীনারাও ওয়ালা দিরহামা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়ার জমিনের মধ্যে আম্বিয়ায়ে কেরাম তারা দিনার দিরহাম ধন সম্পদ গাড়ি বাড়ি কোনো কিছু মিরাস হিসেবে রেখে যাননি, বরঞ্চ আম্বিয়ায়ে কেরাম মিরাস হিসেবে রেখে গিয়েছেন ইলম, দ্বীনি ইলম, আসমানি ইলম, ইলমে ওয়াহী। যেই ইলমে ওয়াহীর উত্তরাধিকারী হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম আম্বিয়ায়ে কেরামের উত্তরাধিকারী হওয়ার কারণে আম্বিয়ায়ে কেরামের পর উলামায়ে কেরামের মর্যাদা আল্লাহ তাআলা ঈমানদারদের মধ্যে সর্বোচ্চ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামায়ে কেরামের মর্যাদা বলতে গিয়ে সাহাবায়ে কেরামের সামনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। ও আমার সাহাবীরা, আমার উম্মতের উলামায়ে কেরামের মর্যাদা কেমন জানো? আমি তোমাদের সামনে হাজির আছি, উপস্থিত আছি। তোমাদের সামনে সকল সাহাবায়ে কেরামের সামনে আমি নবীর মর্যাদা যেমন, ঠিক তেমনি ভাবে আমার উম্মতের মধ্যে যারা আলেম নন তাদের সামনে আলেমের মর্যাদা তেমন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের সামনে রাসূলের মর্যাদা, নবীর মর্যাদা যেমন, উম্মতের মধ্যে যারা গায়রা আলেম তাদের সামনে উলামায়ে কেরামের মর্যাদা তেমন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন, কিন্তু রাসূল তার মিরাস ইলমে ওয়াহীর উত্তরাধিকারী হিসেবে উলামায়ে কেরামগণকে রেখে গেছেন। যুগে যুগে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূলের সেই উত্তরাধিকারীগণ থাকবেন। উলামায়ে কেরাম যেমনি ভাবে উম্মতের জন্য শিক্ষক, আম্বিয়ায়ে কেরাম যেমনি ভাবে উম্মতের জন্য শিক্ষক ছিলেন, ঠিক তেমনি ভাবে উলামায়ে কেরামগণও উম্মতের জন্য শিক্ষক। উম্মতের জন্য তারা ডাক্তার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে শিফা রেখেছেন, মুমিনদের জন্য এই কোরআনের মধ্যে রহমত রেখেছেন। শিফা দ্বারা উদ্দেশ্য শুধুমাত্র শারীরিক চিকিৎসা নয়, এই কোরআনের মাধ্যমে উম্মতের আত্মিক চিকিৎসাও আল্লাহ তাআলা করান। যারা এই কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন বুঝে, কোরআন অনুযায়ী আমল করে, আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে তাদের কলবের সকল ময়লা, সকল অপবিত্রতা আল্লাহ তাআলা দূর করে দেন। আমাদের সমাজের মধ্যে বিভিন্ন হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারে আমরা যাই, অনেক ডাক্তারের প্রেসক্রিপশন আমরা গ্রহণ করি। অসুস্থতা যখন বেড়ে যায় তখন আমাদেরকে হাসপাতালে ভর্তি হওয়ার জন্য ডাক্তাররা পরামর্শ দেয়। অনেক সময় দেখা যায় হাসপাতালের নার্স থাকে, ওয়ার্ড বয় থাকে। নার্স এবং ওয়ার্ড বয় অনেক আছে এমন অভিজ্ঞ যে যারা নতুন ডাক্তারি পাশ করে বের হয়েছে, অনেক সময় দেখা যায় রোগীর সেবা করতে গিয়ে ডাক্তারের তুলনায় সেই ওয়ার্ড বয়, নার্সরা অনেক বেশি জ্ঞান রাখে। বিশেষ করে অনেক সময় দেখা যায় যখন আমাদের ঘরে মা বোনরা সন্তান জন্ম দেন, অনেক সময় দেখা যায় অনেক ডাক্তারদের তুলনায় অনেক নার্স, অনেক ধাত্রীরা ওই সময় অনেক উন্নত মানের ভালো ট্রিটমেন্ট তারা দিয়ে থাকেন। আছে না নাই?
এখন কোনো নার্স, কোনো ওয়ার্ড বয় হাসপাতালে যদি এই ঘোষণা দেয় যে ডাক্তারের চাইতে আমি অভিজ্ঞ বেশি হয়ে গেছি, রোগীর অবস্থা সম্পর্কে আমি বেশি ভালো বুঝি, এখন থেকে আমাদের হসপিটালে, ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তারের প্রয়োজন নাই, ওই হসপিটাল চলবে। আর ওই হসপিটালে যদি রোগী ভর্তি হয় তাহলে দেখা যাবে ম্যাক্সিমাম রোগী সুস্থ না হয়ে সে কবরে চলে যাবে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে দ্বীনের খেদমতে, দ্বীনের লাইনে প্রত্যেকটা কাজে উলামায়ে কেরাম প্রয়োজন। হ্যাঁ, দ্বীনের কাজ করতে গিয়ে অনেক ভাইরা আছেন যারা দ্বীনের কাজ করতে গিয়ে এত অভিজ্ঞ হয়ে গেছেন, এত চালু হয়ে গেছেন। আলেমরা দেখা যায় অনেক সময় অনেক কথা বলতে গেলে ভালোভাবে বুঝাতে পারে না, কিন্তু অনেক সাথী ভাই আছে অল্প সময়ের মধ্যে একজন মানুষকে ম্যানেজ করে ফেলতে পারে। এখন যদি কোনো দ্বীনী ভাই, দাওয়াত ও তাবলীগের ভাই এই কথা বলে যে আমরা তো এখন আলেমদের চাইতে বেশি অভিজ্ঞ হয়ে গেছি, আমাদের আর আলেমের প্রয়োজন নাই, আলেম ছাড়া তাবলীগের কাজ চলবে, আলেম ছাড়া মাদ্রাসার কাজ চলবে, আলেম ছাড়া মসজিদের কাজ চলবে, আলেম ছাড়া দ্বীনী প্রতিষ্ঠানের কাজ চলবে, তাদের উদাহরণ হলো ওই ওয়ার্ড বয়, ওই নার্সদের মতো, যারা কিনা বলবে যে আমরা অভিজ্ঞ হয়ে গেছি, ডাক্তারের প্রয়োজন নাই। তারা যেমনি ভাবে রোগীকে কবরে পাঠাবে, ঠিক তেমনি ভাবে আলেম ছাড়া যারা দ্বীনের দায়ী হিসাবে নিজেদেরকে আলেম বিদ্বেষী হিসাবে তৈরি করবে, আলেমদেরকে প্রয়োজন মনে করবে না, তাদের দ্বারা সাধারণ মানুষ, উম্মত জান্নাতে যাবে না, তারা জাহান্নামে যাবে, ঠিক কিনা? ইলম না থাকার কারণে আলেমদেরকে বর্তমান সময়ে দেখা যায় হত্যা পর্যন্ত করছে। ইলম না থাকার কারণে আলেমদেরকে নিয়ে বিদ্বেষ ছড়ানো হচ্ছে। কিছু ভাইরা আছেন তারা মনে করেন আমরাই সবকিছু বুঝি, আলেম ওলামার প্রয়োজন নাই, আমরাই দ্বীনের দাওয়াত দিব, আমরাই এই মেহনত জারি রাখবো, এটা সাধারণ মানুষের কাজ, উলামায়ে কেরামের প্রয়োজন নাই। আপনারা ভুলের মধ্যে আছেন, আপনারা ভুলের মধ্যে আছেন। উলামায়ে কেরাম ছাড়া কোনো দ্বীনী প্রতিষ্ঠান, কোনো দ্বীনী কাজ, কোনো মারকাজ, কোনো তাবলীগ, কোনো কিছু আলেমদের ছাড়া হবে না। আলেমদেরকে আপনারা সম্মান দেন আর না দেন, আলেমদেরকে সম্মান দিয়েছেন কে? আল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বর্ণনায় এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو معينا أو محبا ولا تكن الخامس فتهلك। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মত, তোমাদেরকে এক নাম্বার দায়িত্ব দিচ্ছি, এক নাম্বার উম্মতের দায়িত্ব দিচ্ছি। এক নাম্বার উম্মত যদি তোমরা হতে চাও, কুন আলিমান, আমার উম্মতের মধ্যে এক নাম্বার সর্বশ্রেষ্ঠ উম্মত হবে উলামায়ে কেরাম। তোমরা যদি শ্রেষ্ঠ উম্মত, এক নাম্বার উম্মত হতে চাও, তাহলে তোমরা আলেম হয়ে যাও। রাসূল বলেন, দুনিয়ার সব মানুষ তো আলেম হতে পারবে না, সব মানুষ আলেম হয়ে গেলে দুনিয়া চলবে না। যদি আলেম হতে না পারো, আও মুতাআল্লিমান, তোমরা আলেমদের ছাত্র বনে যাও, তালিবুল ইলম বনে যাও। তালিবুল ইলম হওয়ার জন্য শুধু মাদ্রাসায় ভর্তি হওয়ার প্রয়োজন নাই। উলামায়ে কেরামের কাছে আপনি একটি মাসআলা জিজ্ঞেস করলেন, আপনি তালিবুল ইলম। একজন আলেমের কাছ থেকে আপনি কোরআন শিক্ষা গ্রহণ করেছেন, আপনি তালিবুল ইলম।
দ্বীনি মাহফিলে উলামায়ে কেরামের ওয়াজ নসিহত শ্রবণ করেছেন আপনি তালিবুল ইলম। এখানে যারা আমরা উপস্থিত হয়েছি আমরা তালিবুল ইলম। রাসূল বলেছেন, এক নাম্বার উম্মত যদি হতে চাও আলেম হয়ে যাও, আলেম যদি হতে না পারো 2 নাম্বার উম্মত হয়ে যাও, তালিবুল ইলম হয়ে যাও। তালিবুল ইলম হলে কি লাভ? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা তালিবুল ইলম, যারা দ্বীনি ইলম শিক্ষা করবে, রাসূল বলেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি দ্বীনি ইলম তালাশ করার জন্য রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলবে, যারা দ্বীনি ইলম তালাশ করার জন্য যারা ঘর থেকে বের হবে, রাসূল বলেন ওই তালিবুল ইলমের জন্য, ইলম অন্বেষণকারী ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতিহা রিদান লিতালিবিল ইলম। রাসূল বলেন, যারা দ্বীনি ইলম তালাশ করে, মাদ্রাসার ছাত্র, যারা দ্বীনি মাহফিলে উপস্থিত হয়, উলামায়ে কেরামের সুহবত অর্জন করে, ওই তালিবুল ইলমদের জন্য যত ফেরেশতা রয়েছে সকল ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে দেন। তারপর রাসূল বলেন, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তাল হিতান ফিল মা। রাসূল বলেন, যারা ইলম অন্বেষণকারী, যারা ইলম অর্জনকারী আলেম হয়ে গিয়েছে, আলেমদের জন্য দুনিয়ার জমিনে যা কিছু আছে, আসমান জমিনের মাঝে সব কিছু তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে, এমনকি পানির নিচের মাছ পর্যন্ত উলামায়ে কেরামের জন্য দোয়া করতে থাকে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নাম্বার উম্মত হতে চাও তাহলে আলেম হও। আলেম হতে পারো নাই, তালিবুল ইলম হও। ব্যস্ততার কারণে তালিবুল ইলম হতে পারো নাই, রাসূল বলেন, মুস্তামিআন, উলামায়ে কেরামের কথা মনোযোগ দিয়ে শ্রবণ করো। আলেমদের কথাকে তুচ্ছতাচ্ছিল্য করবে না। আলেমরা কোনো কথা বললে মনোযোগ সহকারে শ্রবণ করো, 3 নাম্বার উম্মত হতে পারবে। রাসূল সর্বশেষ বলেন, আও মুহিব্বান, আলেম হতে পারো নাই, তালিবুল ইলম হতে পারো নাই, উলামায়ে কেরামের কথা শ্রবণ করতে পারো নাই ব্যস্ততার কারণে, কমপক্ষে সর্বশেষ উলামায়ে কেরামগণকে মুহাব্বত করো, উলামায়ে কেরামগণকে অন্তর থেকে ভালোবাসো। এই 4 স্তরের মধ্যে যদি থাকতে পারো তাহলে তোমরা সফল। আর যদি তোমরা এই 4 স্তরের বাহিরে গিয়ে উলামায়ে কেরামের বিদ্বেষ পোষণ করো, উলামায়ে কেরামের গায়ে হাত তোলো, মাদ্রাসার ছাত্রদেরকে আহত করো, আলেম উলামাদেরকে নিহত করো, ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলিক, 5 নম্বরটা হয়ো না। 5 নম্বরটা হলে তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। তুমি দুনিয়াতেও লাঞ্ছিত হবে, আখিরাতেও চিরস্থায়ী জাহান্নামী হবে। এই জন্য মুহতারাম হাজরিন, আমরা উলামায়ে কেরামগণকে সহযোগিতা করতে পারি আর না পারি, তাদেরকে অন্তর থেকে মুহাব্বত করব, শ্রদ্ধা করব। আমার মতের সাথে, আমার তরিকার সাথে বেমিল থাকতে পারে, মত পার্থক্য থাকতে পারে, তার মানে এই নয় একজন আলেমকে নিয়ে আমি সমালোচনা করব, একজন আলেমকে নিয়ে গালমন্দ করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামায়ে কেরামকে মর্যাদা দেওয়ার জন্য রাসূল বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে উলামায়ে কেরামের মর্যাদার কথা বলেছে। আমরা যদি নিজেরা আলেম হতে না পারি, কমপক্ষে সন্তানদেরকে আলেম বানানোর চেষ্টা করি। সন্তানদেরকে যদি আলেম বানাতে না পারি, কমপক্ষে সন্তানদেরকে যতটুকু ইলম, দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ, ততটুক দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার চেষ্টা করি। আজকে আমাদের কাছে অহরহ সংবাদ আসে, সন্তানরা মা বাবার সাথে বেয়াদবি করে,
বৃদ্ধ বয়সে মা বাবাদেরকে ঘর থেকে বের করে দেয়, মা বাবার সম্পদ সন্তানরা লিখে নিয়ে মা বাবাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। এমন ঘটনা সমাজে আছে না? আজকে আমাদের সন্তানরা মা বাবার সাথে বেয়াদবি করা, মা বাবার সাথে সম্পদ নিয়ে তাদের যে আচরণ, এর মূল কারণ হচ্ছে আমি আমার সন্তানকে তার যতটুকু পরিমাণ দ্বীনি ইলম শিক্ষা করা প্রয়োজন ছিল সেই প্রয়োজনীয় ইলম তাকে আমি শিক্ষা দিই নাই। তাকে যদি আমি ছোটবেলায় ফরজে আইন যতটুকু ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ, ততটুকু ইলম যদি তাকে শিক্ষা দিতাম, তাহলে সে বুঝতে পারত আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে আল্লাহ তাআলা সবচাইতে বেশি সম্মানী করেছেন মা বাবাকে। মা বাবার মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্ট, মা বাবার মাধ্যমেই সন্তান জান্নাতে যাবে অথবা জাহান্নামে যাবে। মা বাবাই তার জন্য জান্নাতে যাওয়ার কারণ অথবা জাহান্নামে যাওয়ার কারণ। এই সন্তান যদি এটা বুঝতো, তাহলে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করতো না, মা বাবাকে ঘর থেকে বের করে দিত না, সম্পদের জন্য মা বাবার গায়ে হাত তুলতো না। আজকে আমাদের সন্তানরা ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, বাহিরের দেশ থেকে বড় বড় ডিগ্রি স্কলার নিয়ে আসছে, কিন্তু আপনার সন্তান নামাজ পড়তে পারে না। আপনি মারা গেলে জানাজার নামাজ পড়াবে সেই সাহস তার মধ্যে নাই। আপনি মারা যাওয়ার পর আপনাকে কবরে রাখবে সেই সাহস তার নাই। আপনি মারা গেলে আপনার কবর জিয়ারত করবে সেই ইলম তার কাছে নাই। এত ডিগ্রি, এত পড়ালেখা, এগুলো দিয়ে কি হলো বলেন? এত কোটি কোটি টাকা সন্তানের জন্য খরচ করলেন, যেই সন্তান আপনি মারা যাওয়ার পরে আপনার জন্য দোয়া করতে পারলো না, আপনার জানাজাটা পড়াতে পারলো না। এই সন্তান দিয়ে আপনি দুনিয়াতে কোনো ফায়দা পাবেন না, আখিরাতে পাবেনও না। এই জন্য আমাদের সন্তান যারা ছোট আছে, আপনাদের কাছে আরজ করব, বৎসর শেষ, নতুন বৎসর শুরু হচ্ছে, সন্তানকে প্রাথমিকভাবে তাকে দ্বীনি ইলম যতটুকু ফরজ শিক্ষা দেওয়া, তাকে যদি এই ছোট অবস্থায় এই ফরজ ইলম যদি শিক্ষা দেওয়া যায়, তাহলে সে এই শিক্ষা নিয়ে মৃত্যু পর্যন্ত কাটাতে পারবে। ছোটকালে যে শিক্ষাটা অর্জন করে, যে শিক্ষা গ্রহণ করে, হাদিসের মধ্যে এসেছে, রসুল বলেছেন ছোট অবস্থায় যে যেটা শিক্ষা গ্রহণ করে, এটা তার দিলের মধ্যে, সিনার মধ্যে এমনভাবে গেঁথে যায় যে পাথরের মধ্যে যেমনিভাবে অঙ্কন করলে, খোদাই করলে যেমনিভাবে পাথরের সেই খোদাই মুছে না, ছোটবেলা যে ইলম শিক্ষা করে সেটা তার মৃত্যু পর্যন্ত মুছে না। এই জন্য আমাদের আলেমরা গবেষণা করে এমন একটা পদ্ধতি তারা বের করেছেন, যেই পদ্ধতির মাধ্যমে আপনার সন্তান কোরআন শিখতে পারবে, আপনার সন্তান দ্বীনি মাসলা মাসাইল শিখতে পারবে, নামাজ রোজা সকল বিষয়ে সে মোটামুটিভাবে তার যতটুকু জানা প্রয়োজন ততটুকু জ্ঞান তার অর্জন হবে। পাশাপাশি স্কুলের যে সাবজেক্ট বাংলা, অঙ্ক, ইংরেজি, গণিত, বিজ্ঞান এগুলো পাশাপাশি থাকবে। সেই সমন্বয়ে নুরানি শিক্ষা বোর্ড তারা গ্রহণ করেছে। আমাদের প্রত্যেকটা এলাকায় নুরানি মাদ্রাসা আছে। আপনি আপনার সন্তানকে ছোট অবস্থায় ক্লাস 3 পর্যন্ত আপনার সন্তানকে নুরানি পড়ান, তাহলে আপনার সন্তান কোরআন হাদিসের শিক্ষা পেল, পাশাপাশি এই সন্তান বাংলা ইংরেজিও শিক্ষা পেল। তারপরে আপনি চাইলে তাকে আলেম বানাতে পারেন, অথবা চাইলে আপনি তাকে স্কুলে নিয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাতে পারেন। এই সন্তান যখন নুরানিতে 3 বছর পড়বে, আল্লাহ এবং আল্লাহ রসুলকে চিনবে, কোরআন হাদিসের কথাগুলো তার নলেজে চলে আসবে, এই সন্তান কোনোদিন বড় হয়ে মা বাবার সাথে বেয়াদবি করবে না, মা বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিবে না। এই সন্তান কোনোদিন মদদি হবে না, এই সন্তান কোনোদিন দেশের সম্পদ আত্মসাৎ করবে না, এই সন্তান কোনোদিন সন্ত্রাস চাঁদাবাজ হবে না, এই সন্তান হবে দেশের শ্রেষ্ঠ সন্তান। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের যারা সন্তানরা এখনো ছোট আছে, তাদেরকে আপনারা তাদের এই শিশু বয়সটাকে আপনারা মেহেরবানি করে এই দ্বীনি ইলম শিক্ষার জন্য এই নুরানি মাদ্রাসাগুলোতে ভর্তি করুন। ক্লাস 3 পর্যন্ত পড়লে একজন ছাত্র
সে সঠিকভাবে কোরআন সুন্নাহর জ্ঞানগুলো শিখতে পাবে। আগে একটা সময় ছিল মসজিদগুলোতে মক্তব ছিল, সকালবেলা উঠে সন্তানরা মক্তবে চলে আসতো, মসজিদের ইমাম মুয়াজ্জিনরা বাচ্চাদেরকে মক্তব পড়াতো, আমরাও ছোট অবস্থায় পড়েছি। কিন্তু এখন সেই মক্তব আর নাই, মসজিদগুলো থেকে মক্তব উঠে গেছে। সন্তানরা যে দ্বীনি ইলম শিখবে সেই শিক্ষার পরিবেশ নাই। এখন প্রতিষ্ঠানগুলো, কেজি স্কুলগুলো তারা সকাল 7টা থেকে ক্লাস শুরু করে দেয়। এখন আমাদের মা বাবারা সন্তানদেরকে ফজরের নামাজের জন্য ডেকে তুলে না, কিন্তু ভোর সকালে 6টা বাজে সন্তানের স্কুলে যেতে হবে, 7টা থেকে ক্লাস, 6টা বাজে সন্তানকে তুলে দেয়। সন্তানকে নামাজের জন্য বলে না, স্কুলের জন্য রেডি হওয়ার জন্য বলে, নাস্তা তৈরি করে নাস্তা খাওয়াইবে। তো এই সন্তানকে যে আপনি ছোট থেকেই তাকে আল্লাহকে চিনালেন না, নামাজ শিখালেন না, তাকে ঈমান চিনালেন না, এই সন্তানের কাছ থেকে আপনি ভালো কিভাবে আশা করতে পারেন? যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে যে আলোচনাগুলো করেছি, উলামায়ে কেরামের সম্মান, উলামায়ে কেরামের আজমত, এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে স্বীকৃত। সুতরাং উলামায়ে কেরামের সাথে আমরা বেয়াদবি করব না। অনেক ভাইরা আছে তারা বলে যে আমাদের সাথে উলামায়ে কেরাম আছেন, আমাদের সাথে উলামায়ে কেরাম আছেন, এই কথাটা ভুল। বলতে হবে আমরা উলামায়ে কেরামের সাথে আছি। আমাদের সাথে উলামায়ে কেরাম আছে মানে হচ্ছে আমরা আওয়াম, আমরা জাহেল, আমাদের সাথে আলেমরা আছে। জাহেলের পিছনে যেই সকল আলেমরা থাকে তারা হক্কানি আলেম না, তারা ভণ্ড, তারা পদভ্রষ্ট, দুনিয়া লোভী আলেম। আর আমরা যারা আওয়াম, আমরা যদি বলি আমরা আলেমদের সাথে আছি, আলেমরা সামনে থাকবে, আলেমদেরকে আমরা অনুসরণ করব, এই দল হলো সঠিক দল, হক দল। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বুঝার, আমল করার তৌফিক দান করুক।